রাষ্ট্রের কম্পোনেন্ট চারটা, একটা হলো পিপল, একটা হলো টেরিটরি, একটা হলো গভর্নমেন্ট, আর একটা, এই তিনটা হলে একটি রাষ্ট্র। আর ফোর্থ কম্পোনেন্ট হচ্ছে সেনাবাহিনী থাকলে এটা স্বাধীনতা সার্বভৌম রাষ্ট্র হয়। দুইজনকে টার্গেট করা হয়, যে আসিফ নজরুল আর এই ওয়াকার। তো আমি আপনি বলি, দেখেন আপনার কমেন্ট সেকশনে গিয়ে দেখেন আমাদেরকে গালিগালাজ করতেছে। এই গালিগালাজের বাহিনী কে জানেন? গালিগালাজের বাহিনী কার? এটা হচ্ছে খলিলের বাহিনী। এখন ডক্টর ইউনূস মাঝে মধ্যে খেলেন, পলিটিক্স খেলতে চান। উনি 15ই আগস্ট নিয়ে যখন কথা বললেন, 15ই আগস্ট নিয়ে সব রাজনৈতিক দলকে ডাকেন নাই, এই গণ অধিকার পরিষদ, বিএনপি সবাইকে ডাকছেন, ডাইকা বলছেন 15ই আগস্ট ছুটি বাতিল করবেন কিনা। সবাই তো মত দিয়েছে 15ই আগস্ট ছুটি বাতিল। 17ই মার্চ এই ছুটি বাতিল হবে কিনা, শেখ মুজিবের জন্মদিবস, তো খতনা দিবস আছে কিনা এটাও খুঁজে দেখে, সে পারলে তো আওয়ামী লীগ শেখ মুজিবের খতনা দিবসকে ছুটি ঘোষণা করতে। তো শেখ মুজিবের এইটা আলোচনা করতে বলে, আপনি আওয়ামী লীগের মতো একটা পার্টিকে আপনি নিষিদ্ধ করেন, ওইটা হাসনাতকে রাত্রিবেলা নামাই দেন, নামাই দেওয়ার পর দেখা যায় লোক হয়েছে 200, 250। তারপর ডাকছেন কি বলে শিবিরের মাসুদকে, মাসুদ ডাকার পরে লোক হয় না 700। তারপরে ডাকছেন হেফাজতকে, এরপরে যখন হালে পানি পায় না, তারপর বাড়াইছেন যে তোমরা গিয়ে ইয়েতে যাও, শাহবাগে যাও, ওইখানে 3 হসপিটালের লোক আছে, লোকজন কিছু ওইখানে বানরের খেলা দেখাইতে পারেছে। এরপরে উনি নিজে নিজে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করছেন। এরপরে উনি ওইখানে স্লোগান দেওয়াইছেন যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই, গোলাম আজমের বাংলা এটা। তারপরে উনি স্লোগান দেওয়াইছেন জাতীয় সঙ্গীত গাওয়ার সময় উনার জামাতে ইসলাম এবং ইসলাম বাধা দিচ্ছে। তো এইগুলো সব ডক্টর ইউনূসের খেলা, সব ডক্টর ইউনূসের খেলা। আমি আপনাকে বলতেছি, ওই হাসিনার আমলের ন্যারেশন ভুলে যান, যে হাসিনাকে ভুল বুঝাইয়া ও মুকরা করে ফেলতেছে। হাসিনা এটা জানে না, নির্দোষ, ডক্টর ইউনূস নির্দোষ, অন্যরা ওনাকে ভুল বুঝাইয়া করে ফেলতেছে, ওনাকে ভুল বুঝাইয়া ওনাকে করতেছে, উনি অবস্থার শিকার। ফালতু কথা এটা, ডক্টর ইউনূসের সব জ্ঞাতসার এইগুলা হচ্ছে। তো এখন আমি আপনাকে বলছি যে বাংলাদেশে সেনাবাহিনী যে স্ট্যান্ড নিয়েছে, এই স্ট্যান্ড নেওয়ার অধিকার সেনাবাহিনীর আছে। কিভাবে আমি একটা বলি, আর্মি অ্যাক্ট 1952 অনুযায়ী সেনাবাহিনী সরকারের চাকর না। মুস্তাফিজ সাহেব যে বলছে, মুস্তাফিজ সাহেব না বলছে ওয়াকারকে অ্যারেস্ট করে, উনি ইয়ার কি বলে এসএসএফ এ যোগ দিতে বলেন, ইয়ার কি নাম, ইউনূসের এসএসএফ এ যোগ দিয়া ওয়াকারকে অ্যারেস্ট করতে যাইতে বলেন। তো কি ওয়াকারকে অ্যারেস্ট করতে? সেনাবাহিনী হচ্ছে একটা আমার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। রাষ্ট্রের কম্পোনেন্ট চারটা, একটা হলো পিপল, একটা হলো টেরিটরি, একটা হলো গভর্নমেন্ট, আর একটা, এই তিনটা হলে একটি রাষ্ট্র। আর ফোর্থ কম্পোনেন্ট হচ্ছে সেনাবাহিনী থাকলে এটা স্বাধীনতা সার্বভৌম রাষ্ট্র হয়। সার্বভৌম রাষ্ট্র হওয়ার জন্য সেনাবাহিনী লাগে, আর ভুটান হইতে হয়। ভুটানকে সার্বভৌম রাষ্ট্র স্বীকার করে না জাতিসংঘ। তো সেনাবাহিনী তো ইউনূসের চাকর না, সেনাবাহিনী ইউনূসের চাকর না। তো সেনাবাহিনী রাষ্ট্রপতির অধীনস্থ, এটা রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। তো ফর দ্যাট রিজন এইসব উল্টাপাল্টা ভুয়া কথাবার্তা, আর্টিকেল 7 কো নাই, আর্টিকেল 7 অনুচ্ছেদ 7 কো নাই, এটা বাতিল হয়ে গেছে। তো সেনাবাহিনী আজকে যে স্ট্যান্ড নিয়েছে, আপনি দেখবেন বাংলাদেশে এই বটর বাহিনীকে দিয়ে 2টা লোককে টার্গেট করা হয়। একটা হলো ওয়াকার, যাচ্ছে থেকে গালিগালাজ করা হয়, কারণ ওয়াকার নির্বাচন চায়। আর একটা নাম আসিফ নজরুল, এই যে কি বলে এই আপনার সরওয়ার ফারুকিরে নিয়োগ দিতে হচ্ছে ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ জনরা। তো ডক্টর ইউনূসের আত্মীয় স্বজন, এখন শুনি আত্মীয় স্বজনরা নিয়োগ দিচ্ছে, যারা ডক্টর ইউনূসের আত্মীয় স্বজনরা
সংস্কৃতির অঙ্গনে ব্যবসা বাণিজ্য করে, এরা নিয়োগ দেওয়া হয়েছে। তো নাম ছড়াই দিল কার? ডক্টর আসিফ নজরুল। আসিফ নজরুল নাকি সরওয়ার ফারুকীকে দিচ্ছে। আসিফ নজরুলের সাথে নভেম্বর মাসে, আমি আপনাকে বলি যে নভেম্বর মাসে আমি জানি যে আসিফ নজরুলের সাথে কথা হয়েছে যখন, এবং আসিফ নজরুল বলছে আল্লাহর কসম আমি জানি না, আমার সাথে পরিচয় ছিল না। তো এখন আপনি আসুন যে এইটা হচ্ছে আসিফ নজরুল নির্বাচন চায়, ইন টাইম নির্বাচন চায়, এই জন্য দুইজনকে টার্গেট করা হয়, যে আসিফ নজরুল আর এই ওয়াকার। তো আমি আপনি বলি, দেখেন আপনার কমেন্ট সেকশনে গিয়ে দেখেন আমাদেরকে গালিগালাজ করতেছে। এই গালিগালাজের বাহিনী কে জানেন? গালিগালাজের বাহিনী কার? এটা হচ্ছে খলিলের বাহিনী। খলিল এটা করায়, যেই ইলেকশন চায় ওকে গালিগালাজ করে। তো এটা আমি আপনাকে বলছি, সেনাবাহিনীর প্রধান আজকে ইয়ার মধ্যে দিয়ে, দরবারের মধ্য দিয়ে যে 4টি মেসেজ দিয়েছেন, ডিসেম্বর মধ্যে নির্বাচন করতে হবে। আই ডু সাপোর্ট ইট। আমি এটা এই দাবিকে, এই দফাকে সাপোর্ট করি। মব সন্ত্রাস চলবে না, সাপোর্ট করি। এবং বাংলাদেশে কোনো করিডোর দেওয়া চলবে না, এটা আমি সাপোর্ট করি। তো এই জন্য আমি আপনাকে বলছি যে, এবং বাংলাদেশে অনতি বিলম্বে একটি ইলেক্টেড গভর্নমেন্ট দরকার। এই ডক্টর ইউনূস একটা অপরিণামদর্শী একটা রাজনৈতিক ভূত ভবিষ্যৎ জ্ঞান বুদ্ধিহীন মানুষ। উনি ফ্রান্সের থেকে বাংলাদেশে আসতেছে, ফ্রান্সের থেকে বাংলাদেশে আসতেছে প্রধান উপদেষ্টার শপথ নেবে। উনি ফ্রান্সের ইয়েতে বলবে কেন, ফ্রান্সের ইয়েতে বলবে কেন যে বাংলাদেশ অশান্ত হইলে 7 সিস্টার অশান্ত করে দিব? কেন বলবে? উনি বলবে বাংলাদেশে আমি যাচ্ছি দায়িত্ব নিতে, একটা স্বৈরাচারের পতন হচ্ছে, আমরা সবাই মিলে আমরা বাংলাদেশে সকল প্রতিবেশীদের সাথে আমরা সুসম্পর্ক রেখে বাংলাদেশকে গড়ে তোলার চেষ্টা করব, এটা বলবেন। এটা হচ্ছে রাষ্ট্রনায়ক উচিত বক্তব্য। তো এটা ডক্টর ইউনূসের ওই বক্তব্যের প্রথম দিনই তো ফেল করে গেছে। উনি যে একটা রাষ্ট্রনায়ক হতে পারে না, এটা এই প্রথম দিনই ফেল করে গেছে। আপনাকে ধন্যবাদ, আপনি